কেন তাদেরকে আমরা পুরস্কার দিচ্ছি? এই জন্যে তোমাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্যে যে তোমরা ভালো ছাত্র ছাত্রী। এই কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছি এই জন্যে যে তোমরা জীবনে যখন অনেক উপরে যাবে, প্রতিযোগিতার মধ্য দিয়ে, লেখাপড়ার মধ্য দিয়ে, তখন মনে করবে যে আমাকে এভাবে উৎসাহিত করেছিল, এভাবে আমাদেরকে পুরস্কৃত করেছিল, যার জন্য আজকে আমরা এই গন্তব্যস্থলে আমরা পৌঁছতে পেরেছি। এই কথাটি তোমরা মনে রাখবে। আমার নিজের জীবনেরই একটা ছোট ঘটনা আমি বলি, কেন আমি এটা করি। আমি যখন ক্লাস 5-এ 72, যখন আমি ক্লাস 5-এ ফার্স্ট হলাম এবং বৃত্তি পেলাম, আমি যখন প্রথম বৃত্তির টাকাটা পেলাম এবং আমাকে একটা ক্রেস্ট দেওয়া হলো, এইটা নিয়ে যখন বাড়িতে গেলাম, বাবা মার হাতে যখন ওই বৃত্তির টাকাটা তুলে দিলাম, বাবা মা এত খুশি হয়েছে এবং আমি এত উৎসাহিত হয়েছি, যার জন্য পরবর্তী জীবনে লেখাপড়ার দিকে আমি আরো ভালোভাবে মনোনিবেশ করেছিলাম, যার জন্য আজকের এই পর্যায়ে আমার আশা। ঠিক তোমাদের জীবনেও তোমরা আজকে যারা ক্লাস 4 থেকে কলেজ পর্যন্ত যারা বিভিন্ন সেকশনে রয়েছ, তাদেরকেও কিন্তু আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তোমরা যখন এই পুরস্কারটা নিয়ে একজন বাবা মাকে যখন সাথে নিয়ে এসছি, তোমার বাবা মা যখন দেখবেন যে আমার ছেলেটা, আমার মেয়েটা পুরস্কার পাচ্ছে, তারা উৎসাহিত হবে। যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাচ্ছ সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এবং শ্রদ্ধেয় শিক্ষকরা উৎসাহিত হবেন এবং এলাকা উজ্জ্বল হবে। এই জন্যই আজকে তোমাদেরকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। আরেকটা কথা এখানে বলেছেন একজন আমাদের শ্রদ্ধেয় একজন শিক্ষক, প্রিন্সিপাল, তোমাদের লেখাপড়ার জন্যে যদি কোনো সমস্যা হয়, আর্থিক অসুবিধা থাকে, সরাসরি আমাদের ইউনো সাহেব রয়েছে 2 জন 2 এলাকায়, আমাদের বিএনপির সভাপতি সেক্রেটারিরা রয়েছেন, তাদের সাথে যোগাযোগ করবে। সম্পূর্ণ লেখাপড়ার খরচ আমরা বহন করব ইনশাআল্লাহ। কারো আর্থিক অসুবিধার জন্য যেন কারো লেখাপড়া বন্ধ না হয়, এই বিষয়গুলি আমরা খেয়াল রাখবো। আমি কথা দিচ্ছি, কারণ 5 বার এমপি হয়েছি। এবার আমি এই প্রথাটা চালু করে যাব এবং পরবর্তীতে ব্যারিস্টার অমি 18তে নির্বাচন করেছিল, এটা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।